হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। ডাব্লিউবি কনস্টেবলের জন্য তোমাদের যে জিকের ওপর মক টেস্টের সিরিজটা চলছিল, আজকে তার ক্লাস প্লাস মক টেস্ট নাম্বার 22। এর আগে আমাদের 21টা হয়ে গেছে। যারা দেখোনি, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। তো 30 তারিখে তোমাদের পরীক্ষা, আশা করি সকলে অ্যাডমিট কার্ড পেয়ে গেছো। এখন কিন্তু জোর কর্মে রিভিশন কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম নোবেলজয়ী পুরস্কারী কে ছিলেন। ঠিক আছে, মানে ভারত থেকে প্রথম যিনি নোবেল পেয়েছিলেন তার নাম কি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে কিন্তু ইনি প্রথম ভারতীয় প্লাস প্রথম এশীয় ব্যক্তি যিনি কিন্তু লিটারেচার বা সাহিত্যে নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ সম্পর্কে এটা তো তোমাদের মনে রাখতেই হবে। এখানে দেখো সিভি রমনের কথা আছে। সিভি রমন কত সালে নোবেল পেয়েছিলেন? ইনি কিন্তু 1930 সালে প্রথম ভারতীয় পদার্থবিদ হিসেবে নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি বলেছে। হরগোবিন্দ খুরানা ইনি কিন্তু একজন ভারতীয় আমেরিকি বংশোদ্ভূত। ইনি কিন্তু 1968 সালে মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর মাদার টেরেসা কিন্তু কত সালে পেয়েছিলেন? 1979 সালে কিন্তু ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিসের জন্য? শান্তির জন্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 2 নম্বর কোশ্চেন। হর্ষবর্ধনকে কে পরাজিত করেছিলেন? শশাঙ্ক, দ্বিতীয় পুলকেশী, সমুদ্রগুপ্ত। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কিন্তু হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব। আচ্ছা, হর্ষবর্ধন সম্পর্কে আমাদেরকে একটা এক্সট্রা ডিটেলস জানতে হবে। হর্ষবর্ধনের সময় কিন্তু যে হিউয়েন সাং তিনি কিন্তু ভারতে আসেন। ঠিক আছে, হিউয়েন সাং কিন্তু হর্ষবর্ধনের সময়তেই ভারতে এসেছিলেন। আর এই হর্ষবর্ধনকে কিন্তু সকল উত্তর পথনাথ বলা হতো। এই কোশ্চেনটাও কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, আচ্ছা সমুদ্রগুপ্ত সম্পর্কে দেখো। সমুদ্রগুপ্তকে কি বলা হতো? সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ান বলা হতো। তোমরা আশা করি এটা সকলেই জানো। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন যার আগে আরেকটা ছোট্ট ফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি। এই যে শশাঙ্ক দেখতে পাচ্ছ, শশাঙ্কের সময় কিন্তু বাংলাতে কি হয়েছিল? বাংলাতে কিন্তু মাৎস্যন্যায় হয়েছিল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে সূর্যের সব থেকে বাইরের স্তরকে কি বলা হয়। তো দেখো সূর্যের যে সব থেকে যে বাইরের স্তর, একদম যেটাকে আমরা আউটার লেয়ার বলি। ঠিক আছে, আউটার লেয়ার অফ সান যেটাকে বলা হয়ে থাকে, তো সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু করোনা বলা হয়ে থাকে। ঠিক আছে, সেটাকে কি বলে? আউটার লেয়ার অফ সানকে কিন্তু করোনা বলা হয়ে থাকে। আর একদম ভেতরটাকে কি বলে? ভেতরটাকে কিন্তু কোর বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করার বিধান আছে। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল যে 356 আছে, এখানে কিন্তু প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসনের কথা উল্লেখ আছে। কিছুদিন আগে তোমরা জানো যে মণিপুরে কিন্তু কি হয়েছিল? মণিপুরে কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসন এটা কিন্তু জারি হয়েছিল। আচ্ছা, এবার দেখো এই যে এমার্জেন্সিগুলো, এই এমার্জেন্সিগুলো কত কত নাম্বার ধারাতে আছে। তো দেখো 352তে একটা আছে, এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। 356 থেকে আমরা প্রেসিডেন্ট রুল বলি। আর একটা কিন্তু আছে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ফিনান্সিয়াল যে এমার্জেন্সি বা আর্থিক যে জরুরি অবস্থা সেটা কিন্তু বলে থাকি। সেটা কিন্তু 360 নম্বর ধারাতে আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, যে লোহার বিশুদ্ধ রূপ কোনটি। তো এর মধ্যে থেকে সবথেকে যে লোহাটা ভালো, তো সেটা কোনটা? কি কি বলেছে দেখো। ঢালাই লোহা বলেছে, ইস্পাত বলেছে, পিট বলেছে, তারপরে পিট লোহা বলেছে, তারপরে কি বলেছে? কাঁচা লোহা। তো দেখো লোহার সবথেকে বিশুদ্ধ রূপ, এর মধ্যে থেকে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যেটা পিট লোহা, যেটাকে আমরা রট আয়রন বলে থাকি, সেটা কিন্তু লোহার সবথেকে বিশুদ্ধ রূপ হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো আজকে 6 নম্বর কোশ্চেন, যে ডুরান্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা তোমার হচ্ছে খুব জনপ্রিয় একটা খেলা। আর এটা কিন্তু ভারতের সবথেকে পুরনো ফুটবল টুর্নামেন্টের মধ্যে একটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডুরান্ড কাপ কিন্তু ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, ফুটবলের সাথে আর একটা কি আছে? ফুটবলের সঙ্গে কিন্তু যে আমাদের যে সন্তোষ ট্রফি, এটাও কিন্তু তোমার হচ্ছে ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া কিন্তু তোমার হচ্ছে আই লিগও আছে, আই লিগও কিন্তু ফুটবলের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নম্বর কোশ্চেন, যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটা। তো বৃহত্তমর কথা কিন্তু এখানে বলা হয়নি। তো বৃহত্তম কোনটা? বৃহত্তম কিন্তু হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর আমাদের যেটা কোশ্চেনের অ্যান্সার সেটা কিন্তু হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর কিন্তু দ্বিতীয় বৃহত্তম, আর এর আকৃতি কিন্তু অনেকটা এসের মতো। ঠিক আছে, তৃতীয় বৃহত্তম কোনটা? তৃতীয় বৃহত্তম কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ভারত মহাসাগর, একমাত্র মহাসাগর যার নাম কিন্তু কোনো একটা দেশের হয়ে দেওয়া হয়েছে বা দেশের নামে দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন সুলতান তামার মুদ্রা বা টোকেন কারেন্সি চালু করেছিলেন। দেখো আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের হিস্ট্রি থেকে কোশ্চেন দিতে, জিওগ্রাফি থেকে দিতে, ইকোনমিক্স থেকে দিতে, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান থেকে দিতে, তারপরে স্ট্যাটিক জিকে তো থাকছেই। ঠিক আছে, সায়েন্সও কিন্তু তোমাদের এর মধ্যে পাবে। তো একটা কিন্তু ফুল সেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাই ভিডিওটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু তোমরা একদম ফুল বেনিফিটটা পাবে। তো দেখো কি বলেছে, কোন সুলতান টোকেন কারেন্সি চালু করেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি হবে? এটা সঠিক অ্যান্সার
কিন্তু হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। এনাকে কি বলা হতো? এনাকে কিন্তু পাগলা রাজা বলা হতো, ঠিক আছে। তার কারণ কি ছিল? তার কারণ এনার যে সিদ্ধান্তগুলো ছিল সেগুলো কিন্তু তার সমসাময়িক কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছিলো, ঠিক আছে। ইনি কিন্তু ক্যালিগ্রাফির সাথেও যুক্ত ছিলেন, অর্থাৎ ইনি কিন্তু যে হাতের লেখার যে শিল্প তার সঙ্গেও কিন্তু তিনি যুক্ত ছিলেন, বা হাতের লেখার যে কারিগরি তার সঙ্গেও কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, মানুষের শরীরের রক্তের ব্যাংক বা ব্লাড ব্যাংক কাকে বলা হয়? হৃৎপিণ্ডকে বলা হয়, যকৃৎকে বলা হয়, প্লীহাকে বলা হয়, নাকি অস্থিমজ্জাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু প্লীহাকে বা স্প্লিনকে বলা হয়ে থাকে। আচ্ছা, এখানে কি হয়? এখানে কিন্তু যে সমস্ত পুরনো যে আরবিসিগুলো থাকে সেগুলো এসে কিন্তু তোমার হচ্ছে মৃত্যুবরণ করে, বা এখানে এসে কিন্তু তোমার হচ্ছে মরে যায়। আর 120 দিন কিন্তু কি হয়? 120 দিন কিন্তু আর বেশি বেঁচে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশ্ব মানবাধিকার দিবস কিন্তু পালন করা হয়ে থাকে 10ই ডিসেম্বর। এটা কিন্তু প্রত্যেক বছর 10ই ডিসেম্বর তারিখে পালন করা হয়ে থাকে, আর প্রথম কিন্তু এটা 1948 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের 11তম কোশ্চেন, যে ভারতের সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেলতে ধর্মনিরপেক্ষ শব্দটি কত সালে যুক্ত করা হয়েছিল? তো দেখো, ধর্মনিরপেক্ষ বা এটাকে আমরা বলি যে সেকুলার, তো সেকুলার এই যে শব্দটা আছে এটা কবে যুক্ত করা হয়েছিল? এটা কিন্তু 1976 সালের যে 44তম যে সংবিধান 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল, এটা 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল, সেই সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ধর্মনিরপেক্ষ এই যে কথাটা কিন্তু সংবিধানে অ্যাড করা হয়েছিল 1976 সালে। আচ্ছা, 1978 সালে কততম সংবিধান সংশোধনী হয়েছিল? তা এই সময় কিন্তু 44তম সংবিধান সংশোধনী হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, 12তম কোশ্চেন, যে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান কোনটি? তো পৃথিবীর সবথেকে গভীরতম স্থান কিন্তু কোথায় আছে? এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের মধ্যে মারিয়ানা ট্রেঞ্চ এইখানে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, আজকে 13তম কোশ্চেন কি বলেছে, যে কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত ছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দা পীর বলা হতো, ঠিক আছে। ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দা পীর বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 14তম কোশ্চেন, যে চিপকো আন্দোলন কিসের সাথে সম্পর্কযুক্ত ছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু অরণ্য সংরক্ষণের সাথে সম্পর্কযুক্ত ছিল, বা এক কথায় আমরা বলতে পারি গাছ কাটার বিরুদ্ধে কিন্তু এই যে আন্দোলনটা শুরু হয়েছিল। আর এটাকে তোমার হচ্ছে কে লিড করেছিল? এটাকে কিন্তু যে সুন্দরলাল বহুগুণা ছিলেন, সেই সুন্দরলাল বহুগুণা কিন্তু এই যে আন্দোলন এটাকে কিন্তু লিড করেছিলেন। আর কোথায় হয়েছিল? এটা কিন্তু উত্তরাখণ্ডের যে গাড়োয়াল প্রদেশ সেখানে কিন্তু সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে জলের নিচে থাকা কোনো বস্তুর দূরত্ব বা গতি মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়ে থাকে? তো সোনার কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সোনারের ফুল ফর্ম কি? সাউন্ড অ্যান্ড নেভিগেশন যে সিস্টেম, ঠিক আছে। তো এই সোনারটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে আছে 16তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে পশ্চিমবঙ্গের যেটা রাজ্য ফুল সেটা কোনটা? পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কিন্তু হয়ে যাচ্ছে আমাদের শাপলা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কিন্তু এক্ষেত্রে শিউলি হয়ে যাবে, ঠিক আছে, শাপলা নয়, শিউলি হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 17তম কোশ্চেন কি বলেছে, যে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? দেখো কি বলছে, যে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কি হবে? ভারতের প্রথম যিনি ল মিনিস্টার ছিলেন, ঠিক আছে, ভারতের যিনি প্রথম ল মিনিস্টার ছিলেন তার নাম কি ছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রথম ল মিনিস্টার কিন্তু ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে। ডক্টর বি.আর. আম্বেদকর কিন্তু ছিলেন প্রথম আইনমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 18তম কোশ্চেন কি বলেছে, যে ডলফিন মাছ কোন ধরনের প্রাণী? তো দেখো, ডলফিন কিন্তু মাছ নয়, সবার প্রথম মনে রাখতে হবে ডলফিন কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে খাজুরাহ মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা মধ্যপ্রদেশে অবস্থিত, আর এটা কিন্তু যে চান্দেল্য বংশ আছে সেই চান্দেল্য বংশ দ্বারা তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে নীতি আয়োগ কবে গঠন করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 2015 সালে কিন্তু নীতি আয়োগ গঠন করা হয়েছিল। এটা কার রিপ্লেসমেন্টে এসেছিল? এটা কিন্তু যে 5 ইয়ার প্ল্যান ছিল সেই 5 ইয়ার প্ল্যানের রিপ্লেসমেন্টে কিন্তু এসেছিল। আর এই নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? যিনি কিন্তু পিএম থাকেন তিনি কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন। তো বর্তমানে কিন্তু নরেন্দ্র মোদী এটার চেয়ারম্যান আছে। পরবর্তী প্রশ্ন দেখব। আজকের 21তম কোশ্চেন কি বলেছে, কাকে ভারতের রেনেসাঁসের জনক বলা হয় বা ফাদার অফ ইন্ডিয়ান রেনেসাঁসের জনক বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়কে বলা হয়। রাজা রামমোহন রায় কী করেছিল? রাজা রামমোহন রায়ের উদ্যোগে কিন্তু কী করা হয়েছিল না 1829 সালে কিন্তু যে সতীদাহ প্রথা সেটাকে কিন্তু
শেষ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 22তম কোশ্চেন কি বলেছে যে ভারতের উচ্চতম মালভূমি কোনটা। তো ভারতের উচ্চতম যে মালভূমি আছে সেটা কিন্তু হচ্ছে লাদাখ মালভূমি। আর এটা কি, এটা কিন্তু একটা শীতল মালভূমি, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে টেবিল টেনিস কোন দেশে জাতীয় খেলা। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো টেবিল টেনিস কিন্তু যেটা চীন, সেই চীনের কিন্তু জাতীয় খেলা বা ন্যাশনাল স্পোর্টস কিন্তু হয়ে যাচ্ছে টেবিল টেনিস, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1931। 1931-এ কিন্তু সেকেন্ডটা হয়েছিল, 1930-এ ফার্স্টেরটা হয়েছিল, আর 1932-এ কী হয়েছিল, 1932-এটা কিন্তু থার্ডে হয়েছিল। প্রথমটাতে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেনি, কিন্তু দ্বিতীয়টাতে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেছিল। 1931 সালে যে গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল সেইটা সুপারিশে কিন্তু কংগ্রেস এখানে অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে যে প্রোটন কে আবিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কী হবে, প্রোটন আবিষ্কার করে কিন্তু এখানে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রোটন, তিনি কিন্তু রাদারফোর্ড। অনেক সময় কিন্তু তোমরা এই যে এটা আছে এটা কিন্তু গোল্ডস্টিনও দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো গোল্ডস্টিনটা কিন্তু একদম অ্যাকিউরেট অ্যান্সার হয়, রাদারফোর্ডের যে মডেলটা ছিল সেখানে কিন্তু কিছু ত্রুটি ছিল, ঠিক আছে। আচ্ছা থমসন কী করেছিল, থমসন কিন্তু যে ইলেকট্রন সেটা আবিষ্কার করেছিল, আর চ্যাডউইক কিন্তু যে নিউট্রন, সে নিউট্রন আবিষ্কার করেছিল, ঠিক আছে। আর এক্ষেত্রে জন ডাল্টন আমরা কি জানি যে পরমাণুবাদ বা অনুবাদের জনক কিন্তু বলা হয় জন ডাল্টনকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 26তম কোশ্চেন কি বলেছে যে কোন গ্যাসটি পিঁপড়ের কামড়ে বা অ্যান্ড স্টিং উপস্থিত থাকে। কোন, এখানে গ্যাস বলেছে, ঠিক আছে, এটা গ্যাস হবে না, এটা তোমার হচ্ছে অ্যাসিড হবে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা অ্যাসিটিক অ্যাসিড কোথায় থাকে, অ্যাসিটিক অ্যাসিড কিন্তু তোমার হচ্ছে ভিনিগারে থাকে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু দুধে থাকে। আর যে সাইট্রিক অ্যাসিড সেটা কিন্তু লেবুতে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন কি বলেছে যে ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সংবিধান দিবস বা যেটাকে আমরা কনস্টিটিউশন ডে বলি, তো সেটা কবে পালন করা হয়ে থাকে, সেটা কিন্তু 26শে নভেম্বর পালন করা হয়ে থাকে, ঠিক আছে। আর 26শে জানুয়ারি কি, 26শে জানুয়ারি কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব ভুটানের রাজধানীর নাম কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে থিম্পু। আচ্ছা কাঠমান্ডু কার রাজধানী, এটা কিন্তু নেপালের রাজধানী। কলম্বো, এটা কিন্তু কলম্বো আর নেই, এটা কিন্তু জয়বর্ধনে পুড়ে করতে হয়ে গেছে, এটা কিন্তু তোমার হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী হয়ে যাবে। আর ঢাকা আমরা সকলেই জানি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী কিন্তু হয়ে যাচ্ছে ঢাকা। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 29তম কোশ্চেন কি বলেছে যে মানুষের শরীরে সাধারণ রক্তচাপ কত। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে 120/80। আচ্ছা 120টাকে কি বলা হয়, 120টাকে কিন্তু সিস্টোল বলা হয়, আর এটাকে কিন্তু কি বলা হয়, 80টা কিন্তু ডায়াস্টোল। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় শুশুনিয়া পাহাড় আছে। তো শুশুনিয়া পাহাড় কোথায় আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শুশুনিয়া যে পাহাড় এটা কিন্তু বাঁকুড়াতে অবস্থিত, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে অসহযোগ আন্দোলন কত সালে শুরু করা হয়েছিল। তো এটা কিন্তু খিলাফত আন্দোলনের সঙ্গে সঙ্গে শুরু করা হয়েছিল, তো এটা কিন্তু 1919 সালে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন এটা 1920 সালে এখানে দিয়েছে। তো দেখো 1919 সালের শেষ থেকে কিন্তু এটা শুরু হয়েছিল, আর 1920 সালে কিন্তু পুরোপুরিভাবে কার্যকর হয়েছিল, সেই কারণের জন্য কিন্তু এটা 1920 দিয়েছে, 1920 দেয় বেটার হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 32তম কোশ্চেন যে রাজ্যসভায় 0 আওয়ার এর সিদ্ধান্ত কে নেন। তো 0 আওয়ারের যে সিদ্ধান্ত এখানে কিন্তু রাজ্যসভার ভেতরে, বা আমরা বলতে পারি যে রাজ্যসভা হোক বা এখানে লোকসভা হোক, প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু যিনি স্পিকার বা চেয়ারম্যান হয়ে থাকেন তিনি কিন্তু কী করেন, তিনি কিন্তু এই সিদ্ধান্তটা নিয়ে থাকেন 0 আওয়ারের। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 33তম কোশ্চেন যে লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু গ্যালভানাইজেশন ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কী করা হয়, জিঙ্কের কিন্তু একটা প্রলেপ দিয়ে দেওয়া হয় যাতে কিন্তু লোহাটা রাস্টিংয়ের হাত থেকে বাঁচতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 34তম কোশ্চেন কি বলেছে যে গীত গোবিন্দ কে রচনা করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কবি জয়দেব কিন্তু কী করেছিলেন, গীত গোবিন্দ রচনা করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 35তম কোশ্চেন কি বলেছে ভারতের কোন শহরকে বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি অফ ইন্ডিয়া বলা হয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেঙ্গালুরু। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 36তম কোশ্চেন যে পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড নির্গত হয়। তো এটা একটা রিপিটেড কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফর্মিক অ্যাসিড। আচ্ছা ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, ল্যাকটিক অ্যাসিড কিন্তু দুধের মধ্যে থাকে। ম্যালিক অ্যাসিড কোথায় থাকে, ম্যালিক অ্যাসিড কিন্তু অ্যাপেলের মধ্যে থাকে। আর অ্যাসিটিক অ্যাসিড কিন্তু হচ্ছে লেবুর মধ্যে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকে 37তম কোশ্চেন কি বলেছে যে ন্যাপথলিনের উৎস কি। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ন্যাপথলিনের যেটা উৎস সেটা কিন্তু হচ্ছে কয়লা বা আলকাতরা, বা এক কথায় আমরা বলতে পারি যে পেট্রোলিয়াম জাত বা পেট্রো রসায়ন শিল্প কিন্তু আমরা এখানে বলতে পারি। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে যে ভারতের জাতীয় ক্রীড়া কোনটি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে জাতীয় ক্রীড়া কিন্তু হচ্ছে হকি। পরবর্তী প্রশ্ন দেখব 39
46তম কোশ্চেন কি বলেছে যে কে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে এই যে স্বর্ণ মন্দির যেটা আছে এটা কিন্তু গুরু রামদাস কী করেছিলেন? নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন দেখো এখানে কি কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে যে গুরু অর্জুনদেব দিয়েছে, যদিও ভিত্তি স্থাপন করেন গুরু রামদাস। তো এক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে কনফিউজিং একটা কোশ্চেন হয়ে বলা যেতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গাতে কিন্তু যে গুরু রামদাস তার কথা কিন্তু উল্লেখ করা আছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বা কম্পালসারি প্রাইমারি এডুকেশনের কথা বলা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল 21-এ 2002তম সংবিধান সংশোধনীতে এসেছিল, আর এটা কিন্তু 86তম যে সংবিধান সংশোধনে এখানে কিন্তু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পৃথিবীর স্থলভাগের সবথেকে নিচু স্থান কোনটা? তো স্থলভাগের সবথেকে নিচু স্থান কিন্তু হয়ে যাচ্ছে ডেড সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে B1 এর অভাবে কিন্তু বেরি রোগ হয়। আচ্ছা, ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা রোগ হয়। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? স্কারভি কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে, আর রিকেট কিন্তু যে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 45তম কোশ্চেন কি বলেছে যে নীতি আয়োগের চেয়ারম্যানকে, তো আমি একটু আগেই বললাম যে যিনি PM থাকেন তিনি কিন্তু নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 45তম কোশ্চেন যে কপিলধারা জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা নর্মদা নদীর ওপরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে যে আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে যে আজাদ হিন্দ ফৌজ সেটা কত সালে গঠন করা হয়েছিল? দেখো আজাদ হিন্দ ফৌজ কিন্তু একটা পরীক্ষার জন্য হট টপিক। দেখো সবার প্রথম এর যে আইডিয়াটা, সেই আইডিয়াটা কার ছিল? আইডিয়াটা কিন্তু যে মোহন সিং ভাবনা তার ছিল। আচ্ছা, এবার এস্টাবলিশমেন্ট দেখো যদি আমরা দেখি, তো এটা কিন্তু তোমার হচ্ছে 1942 সালে তৈরি করা হয়েছিল। আর কোথায় তৈরি করা হয়েছিল? এটা কিন্তু সিঙ্গাপুরে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 45তম কোশ্চেন, কোনটি পৃথিবীর সবথেকে ছোট মহাসাগর? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কুমেরু মহাসাগর কিন্তু সবথেকে ছোট মহাসাগর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। দেখো কি বলেছে এখানে, সুমেরু মহাসাগর বলেছে। দেখো সুমেরু মহাসাগর এটা একটু রিভিউতে রাখতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু দেখতে হবে। দেখো এর যে লেন্থ আছে সেই লেন্থ কিন্তু একটু ডিসপুট থাকে, তার কারণ এখানে যে আন্টার্কটিকা আছে, আন্টার্কটিকা কিন্তু কিছুটা সময় কি হয়ে যায়, সাউদার্ন ওশানে কিন্তু ম্যাক্সিমামটাই তোমার হচ্ছে জমে গিয়ে থাকে। ঠিক আছে, সেই কারণের জন্য এটা দেখে এটা তোমাদের পরের দিনের কোশ্চেনে কিন্তু কারেকশন করে দেবো। পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 47তম কোশ্চেন যে আলোর কোন ধর্মের কারণে আকাশের রং নীল দেখায়? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলোর বিচ্ছুরণ বা স্ক্যাটারিং। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 48তম কোশ্চেন, ভারতের প্রথম পরমাণু শক্তি কমিশন কবে গঠন করা হয়েছিল? অ্যাটমিক এনার্জি যেটা এজেন্সি বা কমিশন, সেটা কিন্তু 1948 সালে তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 49তম কোশ্চেন কি বলেছে যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ শহর কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মুর্শিদাবাদ কিন্তু ভাগীরথী নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। সালটা কিন্তু হচ্ছে 1885। কতজন মেম্বার ছিল? 72 জন মেম্বার। কোথায় হয়েছিল? এটা কিন্তু বম্বেতে অনুষ্ঠিত হয়েছিল। কোন জায়গাটা হয়েছিল স্পেসিফিক? গোকুলদাস তেজপাল যে সংস্কৃত কলেজ ছিল সেখানে কিন্তু হয়েছিল। প্রেসিডেন্ট কিন্তু ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। পশ্চিমবঙ্গের যে কোশ্চেনটা বললাম, পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, ওই কোশ্চেনটা কারেকশন করে দেওয়া হবে। ওটা মেবি সাপ্লাই হবে, শিউলি নয়। তো ওটাকে কারেকশন করে দেওয়া হবে সামনের ক্লাসে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো যাতে ভিডিও চ্যানেলে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।